আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি গরমে কলিজা ঠান্ডা করার মতো মজাদার টক মিষ্টি এই আইসক্রিমটা তৈরি করে দেখাবো, যা আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন। আর এই আইসক্রিমটা খেতে এত বেশি মজাদার হয়, আপনারা না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। আর এভাবে আইসক্রিমটা তৈরি করে দিলে বাচ্চারা তো বেশি পছন্দ করবে। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই আইসক্রিমটা তৈরি করলাম। এই আইসক্রিমটা তৈরি করার জন্য প্রথমে আমি 1 কাপ পরিমাণ তরমুজ এইরকম ছোট ছোট করে কেটে একটা ব্লেন্ডার জগে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি আর 2 চামচ পরিমাণ পানি দিয়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর যেহেতু তরমুজটা এমনিতেই মিষ্টি, এই জন্য এখানে বেশি করে চিনি ব্যবহার করলাম না। এখন এই তরমুজের মিশ্রণটা আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এখানে কোনো রকম কিন্তু ফুড কালার দিতে হবে না, কারণ তরমুজ কিন্তু এমনিতেই লাল হয়। ছেঁকে নেওয়া এই অবশিষ্ট অংশগুলো কিন্তু ফালাই দিতে হবে। আর এদিকে আইসক্রিম তৈরি করার জন্য এই জুসটাও কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন এই মিশ্রণটা আইসক্রিমের মোল্ডে নিয়ে নিব। আর আইসক্রিমের মোল্ডে কিন্তু পুরোটা ভরতে যাবেন না, অর্ধেকটা ভরে নেবেন, কারণ এখানে আমি আরেকটা ফ্লেভার অ্যাড করব। এখন ফয়েল পেপার দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। এদিকে আমি 2টা কাঁচা আম শুধু পানি দিয়ে সেদ্ধ করে নিছি। আর এখানে 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম পানি, দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ বিট লবণ। আর এটা কিন্তু ঘরে তৈরি বিট লবণ, এজন্য এর টেস্ট কিন্তু আলাদা। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি আর সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার দিয়ে দিলাম। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। এভাবে আমি সবকিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এদিকে কিন্তু 2 ঘন্টা হয়ে গেছে আর এই আইসক্রিমের মোল্ড আমি ফ্রিজ থেকে বের করে নিলাম। এখন এখানে করে রাখা সেই কাঁচা আমের মিশ্রণটা এখানে দিয়ে দিব। এখন উপর দিয়ে ফয়েল পেপার দিয়ে চাকু দিয়ে এইভাবে কেটে দিলাম। এখন আইসক্রিমের কাঠিগুলো ঠিক এইভাবে বসিয়ে দিব। এখন এই বক্সটাকে ধরে ডিপ ফ্রিজে রেখে দেব যতক্ষণ না একদম পারফেক্টলি বরফ হয়ে যাচ্ছে। একদিন পর আমি ফ্রিজ থেকে বের করে নিছি আর এতে দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি কিন্তু জমে গেছে। এখন কিন্তু এই বক্সটাকে ধরে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে না, 30 সেকেন্ড এভাবে রেখে দিলেই কিন্তু খুব সহজে আলগা হয়ে যাবে। এভাবে আমি 30 সেকেন্ড রেখে দিছিলাম। এখন এখান থেকে একটা উঠিয়ে দেখাচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছেন আইসক্রিমটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর কালারটা তো মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। এভাবে আপনারা বাসায় একবার হলেও তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। বাজারের অস্বাস্থ্যকর আইসক্রিম না খেয়ে ঠিক এইভাবে ঘরেই কিন্তু আপনারা এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।